সিয়াম ঘরের আদরের ধন, মায়ের বুকের বাতি, বাবার চোখের তারা। ও শুধু এক কাপ চা খেতে গিয়েছিল মগবাজারের ভিড় ভাট্টায়। গরম ধোয়া ওঠা চায়ের পেয়ালায় দুফুটো শান্তি খুঁজবে বলে, কিন্তু হঠাৎই চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। শিরিষ গাছের পাতার মতো মানুষের হৃদয় তখন কাঁপতে থাকে। ফ্লাইওভারের দিক থেকে ছোড়া ককটেল তীরবিদ্ধ পাখির মতো ছুটে এসে লুটিয়ে দেয় সিয়ামের জীবন। এক নিমিষেই সব শেষ। স্বপ্ন, হাসি, হাঁসফাঁস করা ভবিষ্যৎ সব মিলিয়ে ছাই। বলুন তো, সেই ছেলেটার দোষটা কি ছিল? সে কাকে আঘাত করেছিল? কাকে নিয়ে কটু কথা বলেছিল? কাহার দোষে সে আজ মাটির মানুষ? উত্তরবিহীন প্রশ্নগুলো আজ আকাশে ঝুলে থাকে, আর বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। কিন্তু সবচেয়ে হৃদয় ফাটা দৃশ্য সিয়ামের মায়ের আর্তনাদ। ভাঙা গলায় তিনি বলতে থাকেন, ভাই, আমি যে আর বাঁচবো না। এই ঢাকায় আইসা আমার ছেলেটারে হারায়ে ফেলেছি। আমার ঘর, আমার সংসার সব অন্ধকার হইয়া গেল। এমন কান্না, এমন বুক ভাঙা সুর না শুনলে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা সব নদীর জল থমকে যায়। বাংলার মাটি নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। আমাদের এই প্রিয় বাংলাদেশ, সবুজ শ্যামল, কুকিল ডাকা, ধানের গন্ধে মাতাল করা এই দৃশ্যটাই বা এই দেশটাই আজ রাজনীতির নিষ্ঠুর খেলাঘর। এখানে ক্ষমতার দাম, কারো চোখের পানি, কারো বুক চেরা আর্তনাদ, কারো কবরের মাটি। আজ সিয়াম গেছে, কালকে যাবে আমি, আপনি, নাকি আরেকটা মায়ের, বাবার বুকের বাতি, কেউ জানি না আমরা। এই অনিশ্চয়তায় হৃদয়ের ভেতর কষ্টের ধারালো ছুরি বসিয়ে রাখে। আর আমরা কেবল ভাবি, এই দেশটা কি এভাবেই চলবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন ভালোভাবে থাকবেন।